আফটার ডেলিভারি 15 ডেজ পর আমি গিয়েছিলাম ডক্টর চেক আপে। আমারও চেক আপ হবে আর আমার বেবিরও চেক আপ হবে। তো আমার বেবির আসার পরে মানে আমি তো 4 দিনের মাথায় নার্সিংহোম থেকে ফিরেছিলাম। ওর না তখন বাড়ি আসার পরেও জন্ডিস দেখা দিয়েছিল। আমি তো খুবই টেনশনে পড়ে গেছিলাম। তো ডক্টর দেখানোর পরে বলল কোনো টেনশন নেই, এখন এটা 90% বেবিদেরই হয়। তো ওষুধ খাওয়ার পরে কমেও গিয়েছিল। আর তখন 4 দিনের মাথায় আমি যাইনি, আমার মেয়েকে নিয়ে আমার বৌদি গিয়েছিল ডক্টরের কাছে। আর এখন সেকেন্ড চেক আপ মানে তারপরে কি এখন কেমন আছে তার জন্য এখন আমি যাচ্ছি। আর আমারও চেক আপ রয়েছে। আর আমার পেটুটা দেখো এখনও কিন্তু সেরকমভাবে কমেনি। এটা জাস্ট 15 দিনের মাথার ভিডিও। আর তখন তো এই একটু সাজুগুজু করছি, একটুখানি বেশ ভালো লাগছিল যে নিজেকে আবার অন্যরকমভাবে দেখছি। তো সত্যি, কারণ বাড়িতে সারাক্ষণ সত্যি কথা বলতে এখন আমি নাইটি পরেই আছি। তো এই কুর্তি পরেছি, এই মানে নাইটি ছেড়ে কুর্তি পরেছি, এটা আমার কাছে বেশ ভালো লাগছিলো। তারপরে মেয়েকেও একদম রেডি শেডি করে নিলাম, কারণ বাইরে কিন্তু তখনও খুব ঠান্ডা। মানে আমার মেয়ে তো একদম শীতে হয়েছে জানুয়ারির 1 তারিখে। কি কুয়াশা ছিল, একটু রোদ ওঠেনি। আর আমি যেদিন বাড়ি ফিরেছিলাম 4 দিনের মাথায়, সেদিনও প্রচণ্ড কুয়াশা, মানে একটুও রোদ ওঠেনি। এই যে আমরা বেরিয়ে পড়েছি। আর আমার পুচকু সোনা তো হওয়ার পর থেকে মামার গাড়ি করেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো আমার ওর মামার গাড়ি করেই আমরা চলে গেছিলাম ডাক্তার দেখাতে। কিন্তু না খানিকক্ষণ পরে আমি একটু টায়ার্ডও হয়ে গেছিলাম, মানে কীরকম একটা টায়ার্ড লাগছিল। তারপরে ভাবলাম 15 দিনে আমি আর কতটা সুস্থ হব, ভেতরে সব কিছু তো এখনও কাঁচা রয়েছে। তো আমি ডাক্তারের চেম্বারে এসেছিলাম, কিন্তু আমি ভেতরে যাইনি, কারণ বৌদি নিয়ে গেছিলো। বললো তুই গাড়িতে বস, তোর ডাক্তারে যখন দেখানো হবে তুই তখন গাড়ি থেকে নামি। তো অনেকক্ষণ ওয়েট করার পর ওই যে বৌদি চলে আসে। আমার মেয়ে কিন্তু একটুও কান্নাকাটি করেনি। আর বৌদি আমাকে বলছে ঘোড়া যদিও পায় তাহলে মেয়ে একটুও কান্নাকাটি করে। তোমরা ডেলিভারির পরে কবে বেরিয়েছিলে বাড়ি থেকে প্রথমবার, সেটা পারলে অবশ্যই কমেন্ট করো। চলো আজ তবে আসি, টাটা।